জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। হিন্দুরা জাপানে একটি সংখ্যালঘু সম্প্রদায়। খুব সামান্য সংখ্যক হিন্দু জাপানে বসবাস করে, যাদের বেশিরভাগই ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে আগত। জাপানের স্থানীয়রা সরাসরি হিন্দু ধর্ম অনুসরণ না করলেও তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে হিন্দু ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে। জাপানের উপর হিন্দু সংস্কৃতির প্রভাব এতটাই যে ধন সম্পত্তির দেবী মাতা লক্ষ্মীর নামে জাপানে এক শহর রয়েছে যার নাম কিচিওজি। জাপানি ভাষায় কিচিওজির অর্থ মাতা লক্ষ্মী বা লক্ষ্মীর মন্দির। জাপানের বিখ্যাত কূটনীতিবিদ তাকাজুকি কিতগোয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেকে মনে করে ভারত ও জাপানের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, কিন্তু আমি বলতে চাই যে এটা ভুল তথ্য। জাপানে হিন্দু সভ্যতার প্রভাব দারুণভাবে বিরাজমান। তিনি আরো বলেছিলেন, জাপানে অনেক দেবদেবীর পূজা করা হয় যাদের নাম জাপানি ভাষা অনুযায়ী আলাদা, কিন্তু মূলত সব দেবদেবী হিন্দু ধর্মের। জাপানে হাজার হাজার বছর ধরে হিন্দু সভ্যতার প্রভাব রয়েছে, যা অস্বীকার করা যায় না। হিন্দু ধর্ম থেকেই বৌদ্ধ ধর্মের উৎপত্তি বিদায় হিন্দু ধর্মের অনেক রীতিনীতি বৌদ্ধ ধর্মে আত্মীভূত হয়েছে। জাপানে যখন বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে, তখন চীন ও কোরিয়ার মাধ্যমে জাপানেও বৌদ্ধ ধর্মবিশ্বাসগুলো ছড়িয়ে পড়ে। জাপানে 7 জন দেবতাকে ভাগ্য দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে 4 জন দেবতাই হিন্দু ধর্মের দেবদেবী। তারা হলেন হিন্দু দেবী সরস্বতীর রূপ বেনজাইতেন, কুবেরের রূপ বিশামন, শিবের রূপ ডাইকোকুতেন এবং লক্ষ্মীর রূপ কিচিজুতেন। এছাড়া শিব তথা ডাইকোকুতেনের নারী রূপ হিসেবে মা কালী দেবী ডাইকোকুতেন্য নামে পূজিত হন। খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীতে সূত্রা অফ গোল্ডেন লাইটের চীনা অনুবাদের মাধ্যমে জাপানে বেনজাইতেন তথা দেবী সরস্বতীর আগমন ঘটে। এই গ্রন্থের একটি সেকশন বেনজাইতেনকে উৎসর্গ করা হয়েছে। লোটাস সূত্রা নামক মহাযান বৌদ্ধ ধর্মীয় গ্রন্থেও সরস্বতীর উল্লেখ রয়েছে। বহু বছর ধরে জাপান মা সরস্বতী অর্থাৎ বেনজাইতেনের পুজো করে আসছে। বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে, এমনকি হোমযজ্ঞ পর্যন্ত করা হয় মা সরস্বতীর পূজায়। জাপানি ভাষায় হোমকে বলে হাবান বা গোমা। সরস্বতীর হাতে যেমন বীণা থাকে, তেমনি দেবী বেনজাইতেনের হাতেও বিওয়া নামের একটি ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র দেখতে পাওয়া যায়। মা সরস্বতী ভারতবর্ষে বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পূজিত হন, কিন্তু জাপানে তিনি জল, সময়, শব্দ, বাক্য, সৌন্দর্য, সঙ্গীত এবং জ্ঞানের দেবী। এছাড়া হিন্দু দেবতা যম বৌদ্ধ রূপে জাপানে এনমা নামে পরিচিত। ভগবান বিষ্ণুর বাহন গরুর জাপানে কারুরা নামে পরিচিত। হিন্দু দেবতা গণেশ জাপানে কাঙ্গিতেন নামে পরিচিত। টোকিওর ফুটকাও তামাগাওয়া নামক স্থানে অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের চেয়ে গণেশকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রদর্শন করা হয়। যেভাবে ভারতীয় দেবদেবীকে পরম শ্রদ্ধায় আপন করে নিয়েছে জাপান, ঠিক সেভাবেই প্রাচীন ভারতবর্ষের ধর্মীয় সভ্যতা, সংস্কৃতি, আকল গ্রন্থগুলোকেও তারা পরম ভালোবাসায় বুকে টেনে নিয়েছে। এমন কোনো প্রাচীন পুঁথি নেই যা জাপানি ভাষায় অনুবাদ হয়নি। বিনয় বহেলের গবেষণা থেকে জানা যায়, 6ষ্ঠ শতকের ভারতীয় সিদ্ধাম স্ক্রিপ্ট জাপানে সংরক্ষিত আছে, যা সম্ভবত ভারতেই নেই। এছাড়া দক্ষিণ ভারতের সুপ্রাচীন বীজাক্ষরা হরফ ভারতে নেই, কিন্তু জাপানে পাওয়া গেছে। জাপানের কুয়াসানে এখনো সংস্কৃত ভাষা শেখানো হয়। জাপানি হরফ কেহনাতেও 6ষ্ঠ শতকের দেবনাগরীর হরফের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন গবেষক বিনয় বহেল। হিন্দুদের যেমন অগ্নিদেব আছেন, তাই হিন্দুরা অগ্নি পুজো করেন, তেমনি জাপানেও সিঙ্গন ও তেন্দাই বৌদ্ধরা আছেন, যাদের অগ্নি পূজার সঙ্গে সুপ্রাচীন হিন্দু ধর্মের রীতিনীতি ও অগ্নি পুজোর মিল রয়েছে। সিঙ্গনরা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের শাখা। জাপানে অন্তত 1200 মন্দিরে তারা বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেই অগ্নিতে ঘৃতাহুতি দেন। সংস্কৃত তাই তাদের কাছে অতি পবিত্র ভাষা। বর্তমানে জাপানে 40,000-এর মতো উপমহাদেশীয় অভিবাসী হিন্দু রয়েছেন। জাপানে বেশ কয়েকটি হিন্দু মন্দির রয়েছে। মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শিব শক্তি মন্দির ও আশ্রম টোকিও, শিরডি সাইবাবা টোকিও টেম্পল, ইসকন নিউ গয়া, বেনজাইতেন সামা মন্দির বা সরস্বতী মন্দির, গণেশ মন্দির, গোবিন্দ মন্দির টোকিও। জাপানের হিন্দুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।